আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ভিক্ষুদের ৩ মাস যাবৎ বর্ষাব্রত পালন এবং উপাসক উপাসিকাবৃন্দরাও অষ্টশীল এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে অতিবাহিত করবেন এই ৩ মাস। আষাঢ়ী পূর্ণিমায় ঘটেছিল ৫টি গুরুত্বপূর্ণ ঘটনা, যার কারণে বৌদ্ধদের কাছে এই পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। কী ছিল সেই ৫ ঘটনা, চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে আসি। প্রথম ঘটনা হচ্ছে, এই আষাঢ়ী পূর্ণিমার দিনেই কুমার সিদ্ধার্থ তার মাতা মহামায়ার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। পরবর্তীতে কুমার সিদ্ধার্থ বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে লুম্বিনীর শাল বৃক্ষতলে ভূমিষ্ঠ হয়েছিলেন। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে, কুমার সিদ্ধার্থ নগর চারিদারে বৃদ্ধ, রোগাগ্রস্ত, মৃত্যুশায়িত ব্যক্তি এবং এক সন্ন্যাসীকে দেখে তার মনে বৈরাগ্যভাব জাগ্রত হয়। অতপর পুত্র রাহুল জন্ম নেওয়ার পর সকল মায়ার বন্ধন ছিন্ন করে আষাঢ়ী পূর্ণিমার এক রাতে সারথী ছন্দককে সাথে করে অশ্বকণ্ঠকের পিঠে চড়ে সিদ্ধার্থ গৃহত্যাগ করেছিলেন। তৃতীয় ঘটনাটি হচ্ছে, ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ যখন চিন্তা করতে লাগলেন কাকে বুদ্ধের এই অর্জিত জ্ঞানরাশি দান করা যায়। সবাই তো আর বুদ্ধের ধর্মকে উপলব্ধি করতে পারবে না। ভগবান বুদ্ধ যখন জানতে পারলেন তাকে ছেড়ে চলে যাওয়া সেই 5 জন শিষ্য কৌণ্ডিন্য, বপ্প, ভদ্দীয়, মহানাম এবং অশ্বজিৎ বর্তমানে সারনাথে অবস্থান করছেন, ভগবান বুদ্ধ এই আষাঢ়ী পূর্ণিমার দিনেই সারনাথে গমন করে এই 5 জন শিষ্যকে তার প্রবর্তিত ধর্ম দেশনা করেছিলেন, যাকে ধর্মচক্র প্রবর্তন সূত্র বলা হয়। আর এই দেশনার পরেই এই 5 জনকে নিয়েই গঠন করেছিলেন প্রথম সংঘ পরিষদ, যাদেরকে আমরা এখন ভিক্ষু সংঘ বলে থাকি। এরপর যশস্তবীর এবং তার 54 জন সহচরকেও ভগবান বুদ্ধ দীক্ষা প্রদান করেছিলেন। অতপর যশস্তবীর, তার 54 জন সহচর এবং পঞ্চবর্গীয় শিষ্যসহ মোট 61 জন প্রথম বর্ষাবাস সারনাথের ঋষিপ্রতন মৃগদাবনে করেছিলেন। এই দিনেই ভগবান বুদ্ধ তার শিষ্যদেরকে আহ্বান করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, আমি যেমন লোভ, দেশ, মোহমুক্ত, তোমরাও লোভ, দেশ এবং ক্লেশমুক্ত। তোমরা দিকে দিকে বিচরণ করো বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, জগতের সকলের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য, দেবব্রহ্মা এবং মনুষ্যের অর্থহিত সুখের জন্য। হে ভিক্ষুগণ, তোমরা দেশনা করো যার আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তে কল্যাণ। এই দেশনার পরেই ভিক্ষুরা বেরিয়ে পড়েছিলেন দিকে দিকে ধর্মপ্রচারের সংকল্প নিয়ে। চতুর্থ ঘটনাটি হচ্ছে, কথিত আছে যে ভগবান বুদ্ধ এই আষাঢ়ী পূর্ণিমার দিনে যমক প্রতিহার্যঋদ্ধি প্রদর্শন করে তাবতিংশ স্বর্গে গমন করে তার মাতা মহামায়াকে অভিধর্ম দেশনা করেছিলেন। এই অভিধর্ম দেশনা বসানে 80 কোটি দেবব্রহ্মা বিভিন্ন মার্গফলে অধিষ্ঠিত হয়েছিলেন। পঞ্চম ঘটনাটি হচ্ছে, ভগবান বুদ্ধ সংঘ গঠনের পর নিয়মিত ভিক্ষুদেরকে সাথে করে ধর্মপ্রচার করতেন। কিন্তু বর্ষাকাল যখন সমাগত হতো তখন ভিক্ষুদের হাঁটা চলায় অসুবিধা হতো। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কষ্টকর হতো। হাঁটার সময় ভিক্ষুদের চিবরে কাদামাটি লেগে যেত। এছাড়া বৃষ্টির পানিতে ছোট ছোট যে পোকামাকড় এবং কীটপতঙ্গ জন্ম নিত তা ভিক্ষুদের পায়ের নিচে পড়ে মারা যেত। ভগবান বুদ্ধ এসব বিষয় অবলোকন করে ভিক্ষু সংঘদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে তারা বর্ষার এই 3 মাস কোথাও ভ্রমণ না করে একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে নিজেদেরকে ধ্যান, সাধনা এবং শিলচর্চায় রত রাখেন। মূলত এ কারণেই আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই 3 মাস ভিক্ষুরা নিজেদের বিহারে অবস্থান করে বর্ষাব্রত পালন করেন। পাশাপাশি উপাসক উপাসিকারাও অষ্টশীল পালন, দান এবং ধ্যান অনুশীলনে নিজেদেরকে রত রাখেন। বর্ষাবাস শুধুমাত্র কোনো আচার বা নিয়ম নয়। বর্ষাবাস হচ্ছে আত্মশুদ্ধি এবং আত্মসংযমের একটি প্রক্রিয়া। বর্ষাবাস মানেই শুধুমাত্র একটি স্থানে অবস্থান করা নয়। বর্ষাবাস মানে নিজের অন্তর্জগতে যোজন যোজন পরিভ্রমণ করা। বর্ষাবাসের এই 3 মাসের আত্মসংযম, আত্ম অনুশীলন এবং দানশীল ভাবনার ফল ভিক্ষু এবং গৃহী উভয়েরই নির্বাণ পথের পাথেয় হোক, এই আশা ব্যক্ত করে এবং সবাইকে আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।